হ্যালো সবাইকে, আমি মৌ। আর আজ আমরা আঁকবো আমাদের প্রিয় হনুমানজি, একদম সহজভাবে পেন্সিল দিয়ে। তোমরাও যদি হনুমানজিকে ভালোবাসো আর আঁকা শিখতে চাও, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এবার ড্রয়িং করতে করতে তোমাদের একটা গল্প বলবো, মন দিয়ে শুনবে আর ভিডিও দেখবে। তাহলে গল্পটা শুরু করা যাক। অনেক দিন আগের কথা, একটা ছোট্ট গ্রামে ছিল এক বুড়ো মানুষ, নাম তার নিমাই কাকু। সে প্রতিদিন সকালে উঠে প্রথম কাজ করত, একটা ছোট্ট পিতলের ঘণ্টা বাজিয়ে বলতো, জয় বজরং বলি। তার ঘরের কোণে ছিল একটা ছোট্ট মাটির মন্দির, সেখানে ছোট্ট একটা হনুমানজির মূর্তি, গায়ের রং সিঁদুরে, হাতে গদা, মুখে স্নিগ্ধ হাসি। কিন্তু ওটা শুধু একটা মূর্তি ছিল না, ওটা ছিল ভরসা, ভালোবাসা আর অনেক অদেখা কথা বলার জায়গা। নিমাই কাকুর কোনো ছেলে মেয়ে ছিল না, ছিল একটা পুরনো হারমোনিয়াম, কয়েকটা পাকা ঘোরা খাতা আর হনুমানজির সাথে প্রতিদিনের কথা। কিন্তু সেদিন কিছু অন্যরকম ঘটল। বিকেলের দিকে হঠাৎ একটা ঝড় উঠে এলো গ্রামে। হাওয়া দিচ্ছে বাঘের মতো গর্জন করে, আকাশ কালো হয়ে গেছে, বাঁশবাগানে শব্দ, যেন কেউ ছুটে চলেছে। সবাই দরজা জানলা বন্ধ করে বসে, কিন্তু নিমাই কাকু তখনও মন্দিরের সামনে। ঝড়ের মধ্যেই সে বলে উঠল, বাবা হনুমান, তুমি আছো তো? ঠিক তখনই মন্দিরের ঘরের ওপর একটা পুরনো তালপাতার চাল ঝড়ে উড়ে যেতে যেতে হঠাৎ করে থেমে গেল। একদম ভেঙে পড়ার আগে একটা অদৃশ্য শক্তি যেন থামিয়ে দিল। কেউ দেখল না, কিন্তু নিমাই কাকু হেসে বলল, আমার বজরংবলী এখনও আছেন। তার চোখে জল, মুখে হাসি, মনে শান্তি। পরের দিন সকালের পর গ্রামের বাচ্চারা আসলো কাকুর কাছে, কেউ পায়েস খেতে আর কেউ গল্প শুনতে। কাকু বলল, আজ আমি তোমাদের একটা কথা বলবো। যদি জীবনে কখনো ভয় পাও, যদি মনে হয় একা হয়ে গেছো, তাহলে একটা নাম মনে করে ডাক দিও, জয় বজরং বলি। তখন কেউ না থাকলেও তিনি থাকবেন। সেই দিন থেকে গ্রামের প্রত্যেক শিশুর একটা নতুন অভ্যেস হয়ে গেল। যখন আধার নামে তারা বলে জয় হনুমান, তারা জানে কারোর দেখা যাক বা না যাক, ভক্তের ডাকে হনুমানজি ঠিক আসেন। এই ছিল আজকের ড্রয়িং। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি মন ছুঁয়ে যায়, একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই মনে রেখো, প্রতিটা রেখার ভিতরেই একটা গল্প লুকিয়ে থাকে। আবারও দেখা হবে ড্রয়িং উইথ মৌতে। ভালো থেকো, আঁকতে থেকো।